সাবস গার্মেন্টস টেক অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা আজকে আপনাদেরকে একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। আপনাদের চ্যানেল যদি কোনো কারণে ডিমনিটাইজেশন হয়ে যায় বা ডিমনিটাইজ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের করণীয় কি হবে? আমাদের একটা ফলোয়ারের হঠাৎ করে চ্যানেলটা ডিমনিটাইজেশন হয়ে গিয়েছিল। ওনাদের ইস্যু ছিল রিইউজড কন্টেন্ট এবং রিপিটিভ কন্টেন্ট, এই দুইটা ইস্যু দেখিয়ে ওনার চ্যানেলটা ডিমনিটাইজ করে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে আমরা কিছু স্টেপ ফলো করেছিলাম এবং কিছু ট্রিক্স অ্যাপ্লাই করেছিলাম, যেটা আজকে আপনাদের সামনে দেখাবো। এবং এই টিপস এবং এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করার পরে আমাদের ওই ফলোয়ারের চ্যানেলটা ফাইনালি সাকসেসফুলি রিমনিটাইজ হয়ে যায়। এবং কি টিপস আমরা ফলো করেছিলাম সেই ব্যাপারে পূর্ণাঙ্গ টিউটোরিয়ালটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে আপনারা ধারণা পেতে পারেন যদি কোনো ধরনের বা কোনো দিন যদি এই ধরনের প্রবলেম ফেস করেন, তাহলে আপনাদের করণীয় কি হবে সেই ব্যাপারে আপনাদের সাহায্য করার জন্য আমাদের আজকের এই টিউটোরিয়াল। চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ওই ফলোয়ার মেল পেয়েছিল হচ্ছে 23শে মে। হঠাৎ করে 23শে মে সকালবেলা ওনার যে মেলটা আসে ইউটিউবের কর্তৃপক্ষের পক্ষ থেকে মেলটার মধ্যে লেখা ছিল যে আপনার রিসেন্ট রিভিউ করে ওনাদের টিম পেলো যে আপনার ইউটিউব চ্যানেলটা হচ্ছে আপনার significant portion of your channel is not aligned with our YouTube partner program policy। তার মানে আপনার চ্যানেলের কিছু কিছু পোর্শন ইউটিউব পার্টনার প্রোগ্রাম পলিসির সাথে যাচ্ছে না বা ভায়োলেট হচ্ছে। সেই কারণে as of today your channel is not eligible to monetize and you will not have access to monetize tools and features। তার মানে হচ্ছে ওই দিন থেকে আপনার চ্যানেলের আর মডেস্ট ওনারা অন করতে রাখতে পারছেন না এবং মনিটাইজেশন টুলসটা আর ওই ফিচারটা আপনি উপভোগ করতে পারবেন না। এবং এটার জন্য আপনার কিছু ওনারা গাইডলাইন দিয়েছিল এবং আপনার বলল যে যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি কি করতে পারবেন, আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন। কখন? আফটার 30 ডেজ। তার মানে 30 ডেজ পরে আপনি আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনাকে কি কি করতে হবে? প্রথম হচ্ছে যে আপলোড, এডিট অর ডিলিট ইউর ভিডিওস। তার মানে আপনার ভিডিওগুলো কন্টিনিউস আপলোড করে যেতে হবে। আপনার যেগুলো আগের ভিডিও আছে সেগুলো এডিট করতে হবে অথবা ডিলিট করতে হবে। রিড রেসপন্স টু মডারেট রিড কমেন্টস। তার মানে আপনার কমেন্টস গুলো নিয়ে রিড করতে হবে, রেসপন্ড করতে হবে, মডারেট কমেন্টস করতে হবে। অ্যানালাইজ ইউর চ্যানেল পারফরম্যান্স ইন ইউটিউব অ্যানালাইটিক্স। গেট বেস্ট প্র্যাকটিস এন্ড স্ট্র্যাটেজিক অ্যাডভাইস অন ইউটিউব ক্রিয়েটর্স চ্যানেল। কানেক্ট টু দ্য আদার্স ক্রিয়েটর্স ইন দ্য ইউটিউব হেল্প প্রোগ্রাম। এখন যে কাজটা আপনাকে করতে হবে বা করেছিলাম আমরা, তার আগে ওনারা একটা জিনিস বলছিল যে আপনার সব ফিচার এবং সব প্রোগ্রাম সব টুলস আপনি ইউজ করতে পারবেন শুধুমাত্র মনিটাইজেশন ছাড়া। তার মানে 23শে মে থেকে ওনার ওই চ্যানেলটা আর মনিটাইজ চ্যানেল থাকলো না। প্রতিদিন আপনি ভিডিও আপলোড করতে পারবেন, সবকিছু আপনার সাবস্ক্রাইবার বাড়বে বা সাবস্ক্রাইব ইনক্রিজ হবে, আপনার ভিউজ আসবে, সবকিছু আসবে, কিন্তু আপনি কোনো রেভিনিউ পাবেন না। সেটার জন্য ওনাকে বলছে আপনাকে কিভাবে রিমনিটাইজ করতে পারবেন, সেটার জন্য আপনাকে ওনাদের ইউটিউব পার্টনার প্রোগ্রাম পলিসিটা ভালোভাবে এবং কমিউনিটি গাইডলাইনটা ভালোভাবে পড়ার জন্য ওনাকে অ্যাডভাইস করা হয়েছিল। ওনার ভিডিওগুলো এডিট করতে বা ডিলিট করতে বলা হয়েছিল, যে এই সমস্ত ভিডিওগুলো ওনার পলিসিটা ভায়োলেশন করে। এবং মডিফিকেশন পেজে গিয়ে কেয়ারফুলি রিভিউ করে ওনার টোটাল রিঅ্যাপ্লাই বাটনটা আবার আসবে 30 দিন পরে। তখন এই 30 দিন পরে আসার পরে ওনাকে আবার কিন্তু রিঅ্যাপ্লাই এর জন্য এলিজিবিলিটি হচ্ছে 4000 পাবলিক ওয়াচ আওয়ার্স এন্ড 1000 সাবস্ক্রাইবার্স। তাহলে এই 4000 পাবলিক আওয়ার্স এবং 1000 সাবস্ক্রাইবার হলে আপনি আবার কি করতে পারবেন? 30 দিন পরে রিঅ্যাপ্লাই করতে পারবেন। আপনার রিঅ্যাপ্লাই বাটনটা আবার কি হবে? স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভ হবে। আমরা যারা মনিটাইজ অফ আছে তারা দেখবেন রিঅ্যাপ্লাই বাটনটা কি ইনঅ্যাক্টিভ। যখন 30 দিন পার হবে তখন কিন্তু আপনার যদি 4000 পাবলিক ওয়াচ আওয়ার এবং 1000 সাবস্ক্রাইবার থাকে, তাহলে আপনার রিঅ্যাপ্লাই বাটনটা অ্যাক্টিভ হবে। ইন দ্য মিন টাইম আমরা এই মেলটা পাওয়ার পরে যখন ওই ফলোয়ার আমাকে মেলটা ফরওয়ার্ড করে, তখন আমি কি করলাম, আমার চ্যানেল থেকে এবং আমাদের কয়েকজন পরিচিত আমাদের গ্রুপের কয়েকজন চ্যানেল থেকে ইউটিউব টিমের সাথে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম। সেটা হচ্ছে চ্যাটের মাধ্যমে এবং মেলের মাধ্যমে। কিন্তু
আনফরচুনেটলি দুই পক্ষ থেকে সেম রিপ্লাই আসলো যে আপনার চ্যানেলটা ইউটিউব পার্টনার প্রোগ্রাম পলিসি ভায়োলেশন করার কারণে আপনার এটা মনিটাইজেশন অফ করা আছে, আপনি 30 দিন পরে আবার রিঅ্যাপ্লাই করতে হবে যদি আপনার গাইডলাইনগুলো প্রপারলি আপনি ফলো করেন। যখন আমরা কোন ভিডিওগুলো পলিসিটা ভায়োলেশন করলো এই প্রশ্ন করার পরে ওনার রিপ্লাই দিল যে এটা হচ্ছে আপনাদের রেসপন্সিবিলিটি টোটাল প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় ইউটিউবের প্রত্যেকটা গাইডলাইন ফলো করার জন্য। কোন ভিডিওটা আমাদের পলিসিটা ভায়োলেশন করলো সেটা ওনারা ক্লিয়ারলি এই ধরনের কোনো অ্যাডভাইস আমাদেরকে দিল না, শুধুমাত্র বললো ইটস ইউর রেসপন্সিবিলিটি, কোন ভিডিওটা কিভাবে আপনি আপলোড করবেন প্রত্যেকটা আপলোডের জন্য আপনাদের গাইডলাইন দেওয়া আছে, সেই গাইডলাইন মেনে আপনাকে ভিডিওগুলো আপলোড করতে হবে। এখন যখন এই মেলটা পাওয়ার ফলে ওনার মোটিভেশন পেজে গিয়ে যখন আমরা দেখলাম তখন হচ্ছে আমার ইস্যু দেখালো হচ্ছে রিউজ কন্টেন্ট ইস্যু এবং রিপিটিশিয়াস কন্টেন্ট ইস্যু, তার মানে রিপিটিভ কন্টেন্ট ইস্যু এবং রিউজ কন্টেন্ট ইস্যু। রিপিটিশিয়াস মানে রিপিটিভ আর হচ্ছে রিউজ, এই দুইটাই কন্টেন্ট ইস্যু দেখে আমার ওই ফলোয়ার চ্যানেলটা ডিমনিটাইজ করে দেওয়া। তাহলে আমরা পেয়ে গেলাম যে টোটাল আমাদের ডিমনিটাইজেশন করার জন্য দুইটা ইস্যু ওনারা ফাইন্ড আউট করছে, একটা হচ্ছে রিউজড কন্টেন্ট আর একটা হচ্ছে রিপিটিভ কন্টেন্ট। এখন ওনারা একটা আমাদেরকে অ্যাডভাইস দিল যে ওনারা কি কি চেক করেছিল যখন আমার চ্যানেলটা ওনারা রিভিউ করে বা আপনার চ্যানেলটা যখন রিভিউ করে তখন ওনারা কি কি চেক করে। ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে মেন থিম, আপনার চ্যানেলের প্রত্যেকটা কন্টেন্টের মেন থিমটা চেক করে। মোস্ট ভিউড ভিডিও, যে সমস্ত ভিডিও আপনার প্রচুর অত্যাধিক মানে সবচেয়ে বেশি ভিউ হয় ওই সমস্ত ভিডিওগুলো ওনারা চেক করে। তারপর হচ্ছে রিসেন্ট যে নিউয়েস্ট ভিডিও বা রিসেন্ট ভিডিওগুলো ওনারা চেক করে। তারপর হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, যে সমস্ত ভিডিওতে বা আপনার ওয়াচ টাইমটা বেশি ছিল ওই সমস্ত প্রপোর্শনগুলো ওনারা চেক করে। তারপর হচ্ছে ভিডিও মেটা ডাটা, ভিডিও মেটা ডাটা মানে হচ্ছে আপনার টাইটেল, থাম্বনেলস, ডেসক্রিপশন, এই জিনিসটাও কিন্তু আমাদের অনেক ফলোয়ার কিন্তু ভিডিও মেটা ডাটা ইস্যুটাও রেজ করেছিলেন এবং এই ইস্যুটা রেজ করেও চ্যানেল ডিমনিটাইজ করা হয়েছিল, এরকম ইনফরমেশন বা এরকম মেলও আমরা পেয়েছি। এই ক্ষেত্রে কি করতে হবে, আপনার টাইটেলস, থাম্বনেলস এবং ডেসক্রিপশনটা প্রপারলি এডিট করতে হবে। তাহলে আমরা একটা ধারণা পেলাম যে অন্যরা কি কি জিনিসগুলো আমাদের চ্যানেলে ডিমনিটাইজেশন করার সময় রিভিউ করেছিল। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে মেন থিম, তারপর হচ্ছে যে সমস্ত ভিডিও আপনার বেশি ভিউজ হয় ওই সমস্ত ভিডিওগুলো, নিউয়েস্ট ভিডিওগুলো, বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম এবং ভিডিও মেটাডাটা। তাহলে আমরা একটা ধারণা পেলাম যে কোন কোন ব্যাপারে ইউটিউব বেশি সজাগ। এখন রিউজ কন্টেন্ট এই জিনিসটা কি, এখন আপনাদের বোঝার সুবিধাতে আমরা রিউজ কন্টেন্ট নিয়ে একটু আলোচনা করব। এই রিউজ কন্টেন্ট কিন্তু কোনো ধরনের কপিরাইট কন্টেন্ট এবং রিউজ কন্টেন্ট সম্পূর্ণ আলাদা। অনেকে দেখবেন অনেক ভিডিও কপিরাইট, তারপর হচ্ছে বিভিন্ন রকম কপি এর মধ্যে আসে, এই ধরনের কপিরাইট, কপি ক্লেম এগুলো কিন্তু রিউজ কন্টেন্টের মধ্যে আসবে না। রিউজ কন্টেন্টটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। সেটা হচ্ছে এই রিউজ কন্টেন্ট কোনগুলা, রিউজ কন্টেন্ট হচ্ছে যদি আপনার চ্যানেলের এমন কোনো কন্টেন্ট থাকে যেটা অন্য ক্রিয়েটর দ্বারা ক্রিয়েট করা, এটা যদি ওনারা বুঝে থাকে বা বুঝতে পারেন যে আপনার এই কন্টেন্টটা আপনার নিজের অরিজিনাল নয়, সেটা অন্য ক্রিয়েটার্সটা আপনার ধার করা বা কপি পেস্ট করা। তারপর যদি আপনি পাবলিক ডোমেন ফুটেজ মানে কোনো পাবলিক ওয়েবসাইট থেকে আপনি ডোমেন থেকে কোনো ফুটেজ নেন, তারপর হচ্ছে কপিরাইটেড কন্টেন্ট ইউজ করেন, টিভি শোজ, মুভিজ, কমার্শিয়াল মিউজিক, ট্রেলার্স, গেম কার্ড, সিন, ইন্ট্রোস, রেকর্ডিং, লাইভ কনসার্ট, এই ধরনের কপিরাইটেড কন্টেন্ট যদি আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন চ্যানেল থেকে নিয়ে আপনি যদি ইউজ করেন, রয়্যালটি ফ্রি মিউজিক যদি আপনি ইউজ করেন, তারপর হচ্ছে আপনার কন্টেন্ট যদি অটোমেটিক্যালি সাউন্ড জেনারেট করতে পারেন, এই ধরনের থার্ড পার্টি যেগুলো আপনার বিভিন্ন রকম ওয়েবসাইটে পাওয়া যায় অটোমেটিক সাউন্ড ক্রিয়েট, এই ধরনের যদি অ্যাপস ইউজ করেন, থার্ড পার্টি কন্টেন্ট যদি আপনার কোনো ধরনের থার্ড পার্টি কন্টেন্ট ইউজ করেন, কোনো ধরনের আপনি নেরেশন বা নেগেটিভ বা কমেন্টারি ছাড়া, তারপর হচ্ছে আপনি একই ইউজার্সের কন্টেন্টগুলো কি করলেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন ইউজারের নামে আপনি কি করলেন আপলোড হলো। তারপর হচ্ছে এই কন্টেন্ট আপলোডের সামওয়্যার এলস ফার্স্ট, আপনি যে কন্টেন্ট এখন আপলোড করেন সেই কন্টেন্টটা আগে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এই কন্টেন্টটা অলরেডি আপলোডেড আছে। তারপর হচ্ছে content that is uploaded in a way that is trying to get around is copyright rule, তার মানে কপিরাইট ইস্যু যদি এরকম ইস্যু থাকে তাহলে আপনাকে রিউজ কন্টেন্টের মধ্যে পড়বে। তাহলে এখন এই সমস্ত আপনাকে দেখতে হবে আপনার ভিডিওগুলো কোন কন্টেন্টের মধ্যে বা কোন ইস্যুর মধ্যে পড়ছে। তো আমার ওই ফলোয়ার যেগুলো মনে সবগুলো অন ক্রিয়েশন, তাহলে আমাদের এখন বুঝতে হবে কেন রিউজ কন্টেন্ট ইস্যুর মধ্যে পড়ে গেল।
এখন আমরা যে ওনার ভিডিওগুলা চ্যানেলের ভিডিওগুলা রিভিউ করে বুঝতে পারলাম ওনার যে সমস্ত মিউজিক ইউজ করেছে সবগুলো মিউজিক কিন্তু রয়্যালটি ফ্রি মিউজিক। তাহলে এখন আমাদের কাজ করতে হবে কিসের উপরে? রয়্যালটি ফ্রি মিউজিকের উপরে। বাকি কোনো ইস্যু নিয়ে আমাদের কোনো ওই চ্যানেল প্রবলেম নাই। তাহলে আমরা এখন শুধু কাজ করবো রয়্যালটি ফ্রি মিউজিক নিয়ে। এখন ইউটিউব কিছু আপনার এই সমস্ত ইস্যুটাকে রিউজ কন্টেন্ট যদি আপনার ইস্যুটা আসে তাহলে আপনাকে কিছু গাইডলাইন দিয়েছে। এই গাইডলাইনগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা আবার মনিটাইজ হতে পারে। নাম্বার 1, আপনি আপনার ভয়েস কভার কমেন্টারির মতো করে আপনার ভিডিও শেষ হলো, আপনার ভয়েস দিয়ে আপনি কি করলেন? ভিডিও ডেসক্রিপশনটা বলে দিলেন। সেটা আপনার ওন ভয়েস হতে হবে। সেটা আপনি আপনার ফেস দেখিয়ে হতে পারে অথবা আপনার ফেস ছাড়া নিজের ওন ভয়েস দিয়ে আপনি ভিডিও ডেসক্রিপশনটা কমেন্টারির মাধ্যমে আপনি মিউজিক শেষ বা ভিডিও শেষের দিকে আপনি অ্যাড করে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার যে সমস্ত বিভিন্ন ওয়েবসাইট আপনার লিঙ্কটা করেছে ইউটিউব চ্যানেলটা দিয়েছিলেন ওটা আবার লিঙ্ক ব্যাক করে আবার নতুন করে লিঙ্কটা অ্যাড করতে হবে। তারপর হচ্ছে আপনার ভিডিও চ্যানেল ডেসক্রিপশনের মধ্যে কন্টেস্টগুলো আরো বেশি করে ডেসক্রিপশন করতে হবে। তারপর হচ্ছে আপনার কন্টেন্টগুলোকে ইউটিউব পলিসির সাথে অ্যালাইন করতে হবে। এই সমস্ত যদি আপনি ইস্যুগুলো সলভ করেন তাহলে আপনার রিউজ কন্টেন্টটা এই ইস্যুটা আপনার এই চ্যানেলের জন্য ফিক্স হয়ে যাবে। এটা হচ্ছে ইউটিউব অ্যাডভাইস করেন। তারপর নাম্বার 2 হচ্ছে রিপিটিশিয়াস বা রিপিটিভ যেটা কন্টেন্ট বললাম সেই রিপিটিশিয়াস বা রিপিটিভ কন্টেন্ট কোনগুলো? যে কন্টেন্ট দেখে ইউটিউব বুঝতে পারে না আসলে আপনার একটা কন্টেন্টের সাথে আরেকটা কন্টেন্ট মনে হচ্ছে ওনার সিমিলার। মানে আপনি সাপোজ আপনার চ্যানেলের মধ্যে 2টা ভিডিও আপলোড করেছেন বাংলাদেশ নিয়ে। এখন 2টা ভিডিও দেখে ওনারা কোনোভাবে বুঝতে পারে না যে 2টা ভিডিও সম্পূর্ণ আলাদা বা 2টা ভিডিও ডেসক্রিপশনটা আলাদা। এটা যদি ইউটিউব বুঝতে অসুবিধা হয় বা ওনারা যদি মনে করেন যে জিনিসটা একই 2টা ভিডিওটা আপলোড করেছে, এই ধরনের কন্টেন্ট যদি ক্রিয়েট হয় সেটাকে রিপিটেড বা রিপিশিয়াস কন্টেন্ট হিসেবে ওনারা ট্রিট করবে। মেন কথা হচ্ছে আপনার ভিডিওটা হতে হবে ইউনিক। একটা ভিডিও ডেসক্রিপশন একটা ভিডিও থিমের সাথে আরেকটা ভিডিও থিম সম্পূর্ণ আলাদা হতে হবে। কোনো অবস্থাতে একটা ভিডিওর সাথে একটা ভিডিও সম্পূর্ণ আপনার থিমগুলো মিলতে পারবে না। এখন ইউনিক যদি না হয় তখন ওরা কি করে? ওইটাকে রিপিশিয়াস বা রিপিটিভ কন্টেন্ট বলে ওনারা ইস্যু রেজ করে। তাহলে এই ইস্যুর মাধ্যমেও কিন্তু আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হতে পারে বা হয়ে যায়। আমার এই ফলোয়ারের এই ইস্যু দেখিয়েও চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে। এখন এই ইস্যু কেন রেজ করতে পারে? নাম্বার 1 হচ্ছে যদি আপনার কন্টেন্টগুলা বা কন্টেন্টের মেটেরিয়ালগুলো অরিজিনাল না হয়, অন্য কেউ যদি ক্রিয়েট করে, ঠিক আছে? তারপর যদি আপনার যে সময় সংস ইউজ করেন সেগুলো যদি আপনি যদি মডিফাই করেন বা প্রপারলি আইনটিক্যালি বা অরিজিনাল ওনার থেকে পারমিশন না নিয়ে যদি আপনি ইউজ করেন, আপনার যদি ইন্ট্রো আউটরো ঠিক না থাকে, সেম কন্টেন্ট যদি বারবার ইউজ হয় তাহলে আপনার কি হবে? এই রিপিটিশিয়াস বা রিপিটিভ কন্টেন্ট ইস্যু হিসেবে আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হবে। এখন ইউটিউব কিছু গাইডলাইন দেন যে কিভাবে আপনি এই ইস্যুটাকে সলভ করতে পারেন। নাম্বার 1 হচ্ছে আপনাকে অবশ্যই ইন্ট্রো আউটরো অ্যাড করতে হবে। যদি ইন্ট্রো আউটরো সেমও হয় কোনো সমস্যা নাই, কিন্তু ভিতরের আপনার বাল্ক কন্টেন্টটা কি হতে হবে? ডিফারেন্ট হতে হবে। মানে একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও ইউনিক হতে হবে। এটা হচ্ছে মেন। এখন আর যেগুলো ডেসক্রিপশন আছে এগুলো আশা করি মানে ইস্যুগুলো পড়বে না, তবে আমি এগুলো নিয়ে আলোচনা করছি না। সেটা মেন যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ইউটিউব যেন বুঝতে পারে একটা কন্টেন্টের সাথে আরেকটা কন্টেন্ট, আমরা একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিওর সম্পূর্ণ কন্টেন্টটা আলাদা। যদি ইন্ট্রো আউটরো যদি সেমও হয় কোনো অসুবিধা নেই, আপনার কন্টেন্টটা আলাদা এবং কন্টেন্টটা যাতে ইউনিক সেটা যেন ইউটিউব বুঝতে পারে। এভাবে করে আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, তাহলে আপনার রিউজ কন্টেন্ট ইস্যুটা সলভ হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা বুঝছেন যে রিউজ এবং রিপিশিয়াস এই দুটা কন্টেন্ট কি। এখন আমার ফলোয়ারের যে ভিডিওটাতে বা ওই চ্যানেলটা ডিমনিটাইজ হয়েছিল এই দুটো ইস্যু দেখিয়ে, এখন আমরা কি স্টেপ ফলো করেছিলাম? ইউটিউব তো অনেক গাইডলাইন দিয়েছে, কিন্তু আমরা কি স্টেপ ফলো করেছিলাম? নাম্বার 1 আমরা স্টেপ ফলো করেছিলাম ডিলিটেড সাম ভিডিওস মোস্ট ভিউড এই ধরনের ভিডিওস আমরা কিছু ডিলিট করেছিলাম যেটাতে অ্যাড সুইটেবিলিটি ছিল। যখন আমরা ভিডিওটা আপলোড করেছিলাম তখন অ্যাড সুইটেবিলিটি এসেছিল, এই ধরনের মোস্ট ভিউড কিছু ভিডিও আমরা ডিলিট করেছিলাম। নাম্বার 2 মডিফাইড টাইটেল এন্ড ডেসক্রিপশন, কিছু ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন যেটা আমার মনে হচ্ছে টাইটেল বা ডেসক্রিপশন ঠিক নাই, ওই ধরনের ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশনটা ভিডিওর সাথে থিমের সাথে মিল রেখে টাইটেল এবং ডেসক্রিপশনটা আমরা মডিফিকেশন করেছিলাম। বিশেষ করে রিসেন্ট যে ভিডিওগুলো সেগুলো টাইটেল এবং ডেসক্রিপশনের মডিফিকেশন করেছিলাম।
তারপর হচ্ছে আপনার রিসেন্ট মানে 23শে মে এর পরে যে সমস্ত ভিডিও আমরা আপলোড দিয়েছিলাম ওই চ্যানেলে, প্রত্যেকটা ভিডিওতে আমরা ইন্ট্রো এবং আউট্রো অ্যাড করেছি এবং প্রত্যেকটা ভিডিওতে ভিডিওর শেষে আপনার কমেন্টারি দিয়ে আপনার ভয়েস কভার চ্যানেল ওনার্স এর নিজস্ব ভয়েস দিয়ে আমরা ভয়েস কভার দিয়ে কমেন্টারিতে টোটাল ভিডিও ডেসক্রিপশনে বলে দিয়েছিলাম। আশা করি জিনিসটা বুঝছেন কিভাবে আপনি কমেন্টারি অ্যাড করবেন। আপনার ভিডিও সাপোজ 23 মিনিটের, তাহলে আপনার মেন থিমটা হচ্ছে যদি আপনি 20 মিনিট দেখান, তাহলে যে 3 মিনিট থাকবে 3 মিনিট টোটাল ভিডিওর ডেসক্রিপশনটা বলে দিবেন এবং ওইখানে এক্সপ্লেনেশন বলে টোটাল 3 মিনিটের টোটাল ভিডিও ডেসক্রিপশনটা আপনাকে নিজের ওন ভয়েসে দিতে হবে। আমরা সেম করেছিলাম। তারপর হচ্ছে এই মোটামুটি এই কাজগুলো করেছিলাম, ভয়েস কভারটা অ্যাড করেছিলাম, ইন্ট্রো আউট্রো অ্যাড করেছিলাম এবং কিছু টাইটেল এবং ডেসক্রিপশন মডিফিকেশন করেছিলাম এবং যে সমস্ত ভিডিওতে অ্যাড সুইটেবিলিটি এসেছিল প্রথমের দিকে যখন আমরা ভিডিওটা আপলোড করছিলাম তখন ওই ধরনের যে সমস্ত ভিডিওগুলো মোস্ট ভিউড ওই ধরনের ভিডিওসগুলো আমরা কিছু ডিলিট করেছিলাম। করার পরে 23 তারিখ যখন আসলো তখন রিঅ্যাপ্লাই বাটনটা আমার অ্যাক্টিভ আসে, ওই চ্যানেলের অ্যাক্টিভ আসে। জাস্ট আমরা রিঅ্যাপ্লাই আবার করলাম এবং 24 জুনে সাকসেসফুলি রিমনিটাইজড। দেখুন ওনারা 24 তারিখ আমাদেরকে মেল দিল ওই চ্যানেলের জন্য যে কনগ্রাচুলেশনস ইউর ইউটিউব চ্যানেল হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ইনটু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম এবং ইজ নাও এবল টু মনিটাইজ অন ইউটিউব। তার মানে আপনার চ্যানেলটা আবার মনিটাইজ হয়ে গেল কয় তারিখ? 24 জুন। যদি আপনি ওনাদের গাইডলাইনগুলো ফলো করেন তাহলে আপনার চ্যানেল কিন্তু ওয়ান শটে রিমনিটাইজ হয়ে যাবে। আমাদের এই চ্যানেলটা কিন্তু ওয়ান শটে একবারে রিঅ্যাপ্লাই করার পরে রিমনিটাইজ হয়ে গেছে, কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনার ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশনগুলো ঠিক করতে হবে, মডিফিকেশন করতে হবে। যে সমস্ত ভিডিওসে আপনার অন্য কন্টেন্ট বা অন্য কারো কন্টেন্ট ইউজ করেছেন এই ধরনের যদি কোনো পারমিশন ছাড়া বা আপনার রয়্যালটি ফ্রি কমেন্টারি অ্যাড করেন না, ওই সমস্ত যদি মোস্ট ভিউড থাকে এগুলো এডিট করবেন বা ডিলিট করে দিবেন। আপনার যেই তারিখে ডিমনিটাইজের মেলটা পাবেন এরপর থেকে যে সমস্ত ভিডিওগুলো আপনি আপলোড দিবেন প্রত্যেকটা ভিডিওতে ইন্ট্রো এবং আউট্রো অ্যাড করবেন এবং ভিডিওর মাঝখানে বা শেষের দিকে আপনি ভিডিও ডেসক্রিপশনটা ওন ভয়েস কভার দিয়ে কমেন্টারিটা অ্যাড করে দিবেন যদি রয়্যালটি ফ্রি মিউজিক ইউজ করেন। এবং ফাইনালি যে কাজটা করতে পারেন আপনি ফেস কভার দিয়ে আপনার একটা ইন্ট্রোডাকশন ভিডিও আপলোড দিতে পারেন বা থ্যাংক ইউ স্পিচ দিয়ে একটা আপনার ওন ফেস দিয়ে একটা থ্যাংক ইউ স্পিচ দিয়ে একটা আপনার ভিউয়ার্সদের জন্য ফলোয়ার্সদের জন্য একটা ভিডিও আপলোড দিতে পারেন যাতে ইউটিউব বুঝতে পারে যে এটা কোনো রোবোটিক চ্যানেল না, এটা হিউম্যান দিয়ে এই চ্যানেলটা কি করা হচ্ছে, রানিং করা হচ্ছে বা রান করা হচ্ছে। তাহলে যখনই বুঝতে পারবে এটা আপনার এটা কোনো রোবোটিক চ্যানেল না এবং আপনার কন্টেন্টগুলো রিয়েলি ইউনিক এবং যদি আপনি রয়্যালটি ফ্রি মিউজিক ইউজ করে থাকলেও আপনি যাতে কমেন্টেটে আপনার ওন ভয়েস দিয়ে যদি কভার করেন তাহলে অন্য কেউ আর ইউটিউবকে ক্লেম করতে পারবে না যে ওই মিউজিকের জন্য বা আপনার কপিরাইটের জন্য কোনো ধরনের ক্লেম বা কোনো ধরনের ভবিষ্যতে কোনো ধরনের ইস্যু রেজ করবে না। এই জিনিসটা যখন ইউটিউব বুঝতে পারবে তখন আপনার চ্যানেলটা আবার মনিটাইজ হয়ে যাবে সাকসেসফুলি, আপনাকে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। আশা করি আপনারা অনেকেই এই রিমনিটাইজ নিয়ে অনেক ধরনের প্রবলেম ফেস করেছেন এবং অনেক ভিডিও দেখেছেন। অনেকের ভিডিও দেখে আমরা কি হয়রান হয়ে গেছি যে কিভাবে আমরা এটা রিঅ্যাপ্লাই করব এবং অ্যাকচুয়াল রিমনিটাইজ হবে কিনা। টেনশনের কিছু নাই, আপনাদেরকে একটা ফিজিক্যাল প্রুফ একটা আপনাকে প্রুফ দেখালাম যে কিভাবে আমাদের এই ফলোয়ার্সের চ্যানেলটা সাকসেসফুলি ওয়ান শটে রিমনিটাইজ হয়ে গেছে। আপনারাও যদি কেউ এই প্রবলেম ফেস করেন আশা করি এই ধরনের স্টেপ ফলো করবেন। এর বাইরে যদি কারোর কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে লিখবেন, আমাদের কমেন্টস করে জানাবেন। আমরা এবং আমাদের টিম সবসময় আপনাদেরকে হেল্প করার জন্য সর্বদা প্রস্তুত আছি। আজকে এই পর্যন্ত, আমাদের পরবর্তী টিউটোরিয়াল আসা পর্যন্ত সকলে